আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ ধন্যবাদ। গতদিন আমাদের ক্লাসে অংশগ্রহণ করার কারণে আজকেও আমরা গতদিনের কন্টিনিউয়েশন দ্বিতীয় পত্রের হাঁস মুরগির রোগবালাই সম্পর্কে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটাকে গ্রহণ করার চেষ্টা করবে। আমরা এখানে আমাদের আজকের পাঠ সম্পর্কে লিখেছি হাঁস মুরগির রোগবালাই। তো হাঁস মুরগির রোগবালাই সম্পর্কে আজকের আলোচনাতে আমরা কিছু অংশ আগানোর চেষ্টা করব। তার ভিতরে আমরা প্রথমেই দেখব যে রোগবালাই বলতে কি বোঝায়। আমরা আমাদের সংখ্যাতে এটি বলতে পারি যে কোনো কিছুর অস্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম, এটাকেই বলা হয় রোগবালাই। স্বাভাবিক অবস্থায় ব্যতিক্রমকে অসুস্থ বলা হয়ে থাকে। এই অসুস্থ তাকেই আমরা রোগের মধ্যে সামিল করছি। তো আজকে আমাদের পাঠে মুরগির রোগবালাই সম্পর্কে লিখেছি। মানুষের রোগ নয়, মুরগির রোগ। মানুষেরও রোগ হয়ে থাকে, মুরগিরও রোগ হয়ে থাকে। তো মানুষের রোগের সাথে মুরগির রোগের অনেক পার্থক্য আছে, রোগ জীবাণুগুলোর মধ্যে পার্থক্য আছে। তো মুরগির রোগ সম্পর্কে আমরা যে আলোচনা করছি এখানে, তো প্রথমে আমাদের ভাবতে হবে মুরগির রোগগুলোর ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ কী। তো আমরা দেখি যে মুরগির রোগগুলোকে শ্রেণীবিভাগ করতে গিয়ে প্রথমেই আমার ভাবতে হবে যে এই রোগগুলোর ভিতরে শ্রেণীবিভাগ করতে গেলে প্রথমেই ভাবতে হবে যে যে জীবাণুর কারণে রোগগুলো হয়। অনেক রোগ আছে, সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ। তোমরা সবাই জানো বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে আমরা একটা ছোঁয়াচে রোগের কারণে সবাই আতঙ্কিত। এটা একটা ভাইরাসজনিত রোগ। তো মুরগিরও ওরকম অনেকগুলো ভাইরাসজনিত রোগ আছে। আজকে আমরা মুরগির ভাইরাসজনিত রোগগুলো সম্পর্কে আলোচনা করব। তো মুরগির ভাইরাসজনিত রোগগুলোকে সংক্রামক রোগ বলা হয়ে থাকে। মুরগির রোগগুলো শ্রেণীবিভাগের মধ্যে আমরা প্রথমেই ভাগ করতে পারি কি সংক্রামক রোগ। দ্বিতীয় হচ্ছে পরজীবীজনিত রোগ। অন্য কোনো জীবাণু কারো দেহে অবস্থান করে তাকে রোগ সৃষ্টি করে থাকে, এটিকে পরজীবীজনিত রোগ বলা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে অপুষ্টিজনিত রোগ। আর 4 নম্বর হচ্ছে অন্যান্য বিভিন্ন কারণে রোগ হতে পারে। এর একটা ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ফেলতে পারি। তো এখন আমরা প্রথমেই দেখি সংক্রামক রোগ কাকে বলে, যেটাকে ছোঁয়াচে রোগ বলা হয়ে থাকে। ছোঁয়াচে রোগ হচ্ছে তার সংস্পর্শে গেলে, অথবা তার কোনো খাবারের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করলে, অথবা বাতাসের সাহায্যে, অথবা তার কোনো জিনিস ব্যবহার করার দ্বারা এই রোগের সংক্রামিত হয়ে থাকে। এক জীবিত অংশ থেকে আরেকটা জীবিত বডির মধ্যে এই রোগের সংক্রামিত হয়। এটিকে বলা হয় সংক্রামক রোগ। যে রোগ একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রামিত হয়ে থাকে, এটিকে আমরা সংক্রামক রোগ বলে থাকি। তো প্রথমে আমরা বলি যে মুরগির সংক্রামক রোগগুলো কত রকমের। মুরগির সংক্রামক রোগগুলো আমরা যদি বলি, তাহলে প্রথমেই বলবো মুরগির সংক্রামক রোগ হচ্ছে একটা হচ্ছে ভাইরাসজনিত রোগ, আর একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, আর একটা ছত্রাকজনিত রোগ। 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। তো ভাইরাসজনিত রোগগুলোর মধ্যে আমাদের দেশে প্রচলিত রানীক্ষেত রোগটা বলে আমরা সবাই চিনি। রানীক্ষেত একটা রোগ, এটা ভাইরাসজনিত রোগ। তাছাড়া বার্ড ফ্লু, গাম্বোরো, ম্যারেক্স, এগুলো হচ্ছে মুরগির ভাইরাসজনিত রোগ। তো আমরা এই ভাইরাসজনিত রোগগুলোর মধ্যে একটা ভাইরাসজনিত রোগ আমরা আলোচনা প্রথমে করি, সেটা হচ্ছে রানীক্ষেত রোগ, যেটাকে আমরা সবাই চিনি। আমাদের দেশে প্রায় প্রতি বছর বিভিন্ন মুরগির খামার যারা করে থাকে তারা এই রোগে আক্রান্ত হয়ে অনেক মুরগি তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই রোগটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করি আজকে দেখি। তো এই রোগটা আমরা পরিচিত, তা সত্ত্বেও এই রোগ কী কারণে হয়ে থাকে, এই রোগের লক্ষণগুলো কী কী, কীভাবে এটাকে দমন করা যায়, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। তো ভাইরাসজনিত রোগ প্রথমে আমি বললাম যে এই রোগটাকে বলা হয় NDV, নিউক্যাসল ডিজিজ ভাইরাস বলা হয়ে থাকে। কারণ এই রোগটা ইংল্যান্ডের নিউক্যাসল এলাকাতে প্রথমে প্রাদুর্ভাব হয়, প্রথমে এর শনাক্ত হয়। এই জন্য এটাকে নিউক্যাসল ডিজিজ বলা হয়ে থাকে। পরবর্তীতে ইন্ডিয়াতে রানীক্ষেত এলাকাতে এই রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে, শনাক্ত হয়, যার কারণে রানীক্ষেত রোগও বলা হয়ে থাকে। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এটাকে চুনহাগা বলা হয়ে থাকে। এই চুনহাগার কারণে এই আমাদের দেশে এই রোগটার নামকরণ করা হয়েছে চুনহাগা রোগ। এই 3 দেশে 3 রকমের রোগ বলা হয়ে থাকে, কিন্তু সবই ওই ভাইরাসের কারণে হয়ে থাকে। এখন দেখি
এই রোগটা কোন সময় আমাদের দেশে দেখতে পাওয়া যায়? আমাদের দেশে সাধারণত শীতকাল এবং বসন্তকালে এই রোগটা প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। এই সময়ের আগ থেকে যদি আমরা সতর্ক হই তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই রোগটা এর লক্ষণগুলো কী কী আমরা যদি ভাবি তাহলে এই রোগটা আমরা চিনব কীভাবে? কোনো খামারের মধ্যে যদি কোনো মুরগির খামারে আমরা যদি কিছু লক্ষণ কোনো মুরগির মধ্যে পাই এবং সময় ভিত্তিতে ঠিক শীতকালে এবং বসন্তকালে, তো আমরা তখন তাকে রানীক্ষেত রোগ বলে শনাক্ত করে থাকি। যেমন এই রোগটা যদি মুরগির মধ্যে আক্রান্ত হয় তাই দেখতে পাবো মুরগিগুলো উস্কো ফুস্কো হয়ে গেছে, তার ডানার ভিতর অবসাদ, ফলে ডানাগুলো ঝুলে যায়, ঝিম ধরে এক জায়গায় বসে থাকে, গায়ের তাপমাত্রা বেড়ে যায়, চুনের মতো পাতলা পায়খানা করে, মুরগিগুলো খাবার বন্ধ করে দেয়, ডিম পাড়া মুরগি ডিম দেওয়ার ক্ষমতা তার কমে যায়, ডিম প্রদান বন্ধ করে দেয়। যদি ব্রয়লার মুরগি হয়ে থাকে তো সেক্ষেত্রে তার বাড়তি যে বাড়ছিল পড়ন্ত অবস্থা এটা কমে যায়। এগুলো তার লক্ষণ। এখন এই ধরনের যদি লক্ষণ প্রকাশ পায় তার সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নেব? আমরা প্রথমে বলছি যে মুরগির রোগের ক্ষেত্রে প্রতিষেধকই সব থেকে উত্তম ব্যবস্থা। প্রতিষেধক বলতে মুরগির রোগ হওয়ার আগেই তার ব্যবস্থা নেওয়া, এটিকেই সব থেকে উত্তম ব্যবস্থা বলে থাকি। এরপরেও যদি মুরগি আক্রান্ত হয় সেক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রতিষেধক বলতে আমরা কী বুঝি? মুরগির রোগ হওয়ার আগেই আমরা যদি মুরগির ব্যবস্থা নেই, সেই ব্যবস্থা কি? সেই ব্যবস্থাকে আমরা বলে থাকি দুটো ব্যবস্থা নিতে হবে। একটা হচ্ছে মুরগিকে নিয়মিত টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে, রানীক্ষেতের টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে। মুরগির বয়স যখন 7 দিন থেকে 21 দিন পর্যন্ত বয়স হয়ে থাকে এই সময় থেকে এই মুরগির রানীক্ষেতের টিকা প্রদান করতে হয়। এটাকে বলা হয় BCR-DV একটা টিকা, যে টিকাটা আমরা পশু হাসপাতালে অথবা আমরা কোনো ওষুধের দোকানে কিনতে পাবো। এই টিকাটা 500 মুরগির জন্য, 1000 মুরগির জন্য, 100 মুরগির জন্য কিনতে পাওয়া যায়। আমরা ওই টিকাটা যদি ঠিকমতো প্রদান করে থাকি, প্রথমে 7 দিন থেকে 21 দিন বয়সের যে মুরগি এটাকে চোখের টিকা দিতে হয়, ফোঁটা 1 ফোঁটা। আর যদি মুরগির বয়স 2 মাস যখন বয়স হয়ে যায় তখন এটাকে ইঞ্জেকশনের মাধ্যমে 1 সিসি পরিমাণ টিকা তার রানে পুশ করতে হয়। এই টিকা যদি আমরা প্রদান করি তাহলে এই মুরগির রোগ আর ওই সময়ে রোগী আক্রান্ত হবে না বলে আমরা নিশ্চিত হয়ে যাই। এর কারণে যদি এছাড়াও মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় তখন আমরা করি কি, সুস্থ মুরগিগুলোকে অসুস্থ মুরগি থেকে আলাদা করে ফেলি, অসুস্থ মুরগিগুলোর চিকিৎসার ব্যবস্থা করি আর সুস্থ মুরগিকে টিকা প্রদানের মাধ্যমে তার একটা ব্যবস্থা নিয়ে নিই। এখন অসুস্থ মুরগিগুলোকে আমরা কী করি? অসুস্থ মুরগিগুলো পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা, যেমন আমরা এখন কোভিড-19-এর স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা, মুখে মাস্ক ব্যবহার করছি, নিয়মিত হাত ধোয়ার ব্যবস্থা করছি, সামাজিক দূরত্ব বজায় রাখছি, এইগুলিকে বলা হয় স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা। তো মুরগির ক্ষেত্রে কী করবো? মুরগি তো স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা বোঝে না, সে তো সামাজিক দূরত্বও বোঝে না। তো সেক্ষেত্রে আমরা করি কি, মুরগির ঘরগুলোকে আয়োজন দিয়ে ধুয়ে ফেলি, জীবাণুমুক্ত করে দিই এবং মুরগির খাবারের পাত্র, পানির পাত্রগুলো নিয়মিত আমরা সকালবেলা ধুয়ে দিই যেন বিশুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার সরবরাহ করে থাকি। এবং যদি কোনো মুরগি আক্রান্ত হয়ে যায় তাকে একটা অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করি। অ্যান্টিবায়োটিক এই জন্যই করা হয় ব্যবস্থা যেন অন্য কোনো রোগ এসে মুরগিকে আক্রান্ত না করতে পারে, সেই জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করি। আর যদি কোনো মুরগি এই রোগে মারা যায় তো যত্রতত্র না ফেলে এটাকে প্রায় চুন মাখিয়ে মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করি যেন রোগ না ছড়াতে পারে। এইটি তার রোগের দমন ব্যবস্থা। তাহলে আমরা প্রথমে কী বললাম যে এই রোগটার কারণ কি, এই রোগের লক্ষণগুলো কি এবং এই রোগ দমন করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে। তো এই 3টে ভাবেই এই রোগটাকে আমরা দমন করতে পারি বা এই এতটুকু অংশ এই রোগের জন্য পড়তে হয়। 2 নম্বর রোগ আমরা বলি যে বার্ড ফ্লু একটা মারাত্মক রোগ আমাদের দেশে প্রায় প্রতি বছরে হয়ে থাকে। আমরা দেখি এই বার্ড ফ্লুর কারণে অনেক সময় মুরগির খামার উজাড় হয়ে যায়, খামারই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং এই বার্ড ফ্লু রোগটা কী, বার্ড ফ্লু রোগ কী কারণে হয়ে থাকে? তো বার্ড ফ্লু রোগটাও ভাইরাসজনিত রোগ। এই বার্ড ফ্লু রোগটাকে সাধারণত আমরা বলে থাকি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডাজনিত কারণে এই রোগটা হয়ে থাকে। তো
এই রোগটা যদি কোনো খামারে হয় সেক্ষেত্রে আমরা কতগুলো লক্ষণ প্রকাশের মাধ্যমে লক্ষণ দেখে এই মুরগির রোগটাকে আমরা চিনে থাকি। যেমন প্রথমে আমরা দেখি এই রোগটা যদি খামারে আক্রান্ত হয়ে যায় কোনো মুরগি, তাহলে এই মুরগি তার শরীরের তাপমাত্রা বেড়ে যায়, উস্কো ফুস্কো হয়ে যায়, তার শরীরের যে শক্তি এটা কমে যায়, তার চোখ ফুলে যায়। আবার দেখতে পাওয়া যায় কি তার বিভিন্ন জয়েন্টগুলাতে, পায়ের জয়েন্টগুলাতে রক্ত জমাট বাঁধে। এই রোগগুলা, এই লক্ষণগুলো প্রকাশ করার দ্বারা আমরা বুঝি এই রোগটা বার্ড ফ্লু রোগ হয়েছে। তো এখন এই বার্ড ফ্লু রোগ যখন হয় তখন আমরা প্রথমেই এই যদি টিকার ব্যবস্থা করি, স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা নেই, তাহলে এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারি। তো প্রথমে আমরা বলি যে টিকা কখন আমরা দিয়ে থাকি? টিকা আমরা রোগ আসার আগেই এর টিকার ব্যবস্থা করি। যদি আমরা টিকা দিই তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর যদি মুরগি আক্রান্ত হয়েই যায় কোনো রকম ব্যবস্থা আমাদের না নেওয়ার কারণে, তাহলে আক্রান্ত মুরগিগুলোকে সুস্থ মুরগি থেকে আমরা আলাদা করি। সুস্থ মুরগিগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে আমরা তাদের ভালো রাখার চেষ্টা করি। আর আক্রান্ত মুরগিগুলো যেগুলো আক্রান্ত হয়ে গেছে সেইগুলোর জন্য তার মুরগির ঘর জীবাণুমুক্ত করা হয়, তার পানির পাত্রগুলো, খাবারের পাত্রগুলো জীবাণুমুক্ত করা হয়, বিশুদ্ধ খাবার সরবরাহ করা হয়ে থাকে। আর যদি অন্য কোনো রোগের প্রাদুর্ভাবে না ঘটতে পারে জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করা হয়ে থাকে। তো আমরা জানি যে প্রতিষেধকই সব থেকে উত্তম ব্যবস্থা মুরগির রোগের ক্ষেত্রে। এই জন্যে প্রথমেই ব্যবস্থা নিতে হয় প্রতিষেধক ব্যবস্থা। তারপরে যদি না হয় তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল মেজার হিসেবে, দমন ব্যবস্থা হিসেবে তার স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার মাধ্যমে, কিছু অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, কিছু ঔষধপত্রের মাধ্যমে তার চিকিৎসা করা হয়ে থাকে। 3 নম্বর রোগ, যেটাকে গাম্বরো রোগ বলা হয়ে থাকে, অত্যন্ত মারাত্মক রোগ। এই রোগটা আমাদের দেশে হয়নি, আমাদের দেশে প্রথমেই শনাক্ত হয়নি। 1962 সালে এই রোগটা যুক্তরাষ্ট্রে প্রথমে দেখতে পাওয়া যায়। গাম্বরো শহরে এই রোগটা উৎপত্তি হওয়ার কারণে, শনাক্ত হওয়ার কারণে এই রোগটার নাম দেওয়া হয়েছিল গাম্বরো রোগ। এখন আমাদের দেশে যখন আসে এই রোগটা 1992 সালে, তখন থেকে আমরা খুব সতর্ক হয়েছি। এই রোগটা টিকাও বের হয়েছে। এই রোগ যদি নিয়মিত আমরা টিকা প্রদান করে থাকি তাহলে গাম্বরো রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। গাম্বরো এমন একটা রোগ যে রোগটা যত টিকা আমরা মুরগিকে ব্যবহার করে থাকি, মুরগি ধারাবাহিকভাবে আমরা টিকা ব্যবহার করি। প্রথমেই আমরা রানীক্ষেত টিকা দেই, তারপরে পক্সের টিকা দেই, তারপরে গাম্বরো টিকা দেই, তারপরে এইভাবে আমরা অনেকগুলো টিকা একের পর এক ধারাবাহিকভাবে মুরগির জন্য ব্যবহার করে থাকি। তো যদি কোনো খামারে গাম্বরো রোগ হয়ে থাকে তাহলে যত টিকা আমরা ব্যবহার করেছিলাম প্রথমেই সমস্ত টিকার কার্যকরিতাগুলো নষ্ট হয়ে যায়। কোনো টিকায় তার কোনো কাজ করে না। যত ওষুধ ব্যবহার করেছিলাম সব টিকাগুলো তার কার্যকরিতা নষ্ট হয়ে গিয়ে মুরগির খামার 30 থেকে 40% মুরগির খামারে মারা যায়। ফলে দেখা যায় যিনি খামারি উনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই গাম্বরো রোগের কারণে। গাম্বরো রোগের প্রথম লক্ষণ হচ্ছে যে মুরগির তাপমাত্রা বাড়ে, মুরগি নিস্তেজ হয়ে যায়, মুরগির গায়ে পানি জমে, চোখ ফুলে যায়, ফুলে যাওয়ার কারণে চোখ তার বুজে থাকে এবং পানি শূন্যতা দেখতে পাওয়া যায়। মুরগি পানি শূন্যতার কারণে, ডিহাইড্রেশনের কারণে মুরগিগুলো লাফাতে হঠাৎ করে সমস্ত মুরগিগুলো মারা যায়। দমন ব্যবস্থা অন্যান্য রোগের মতো ভাইরাসগুলো একই রকম, যেমন স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা এবং নিয়মিত টিকা প্রদান করা। তো ভাইরাসজনিত আরেকটা রোগ হচ্ছে বসন্ত রোগ, যেটাকে বলা হয় ফাউল পক্স। এই ফাউল পক্স এটা একটা মারাত্মক রোগ। বর্তমানে আমরা টিকা আবিষ্কার করার কারণে ফাউল পক্স অনেক কম হয়ে থাকে, তবুও ফাউল পক্স এটা বর্ষাকালে এবং শীতের দিনে এই রোগটা দেখতে পাওয়া যায়। তো ফাউল পক্স যে ভাইরাস, এই ভাইরাসটা নাম হচ্ছে ফাউল পক্স ভাইরাস। এই ফাউল পক্স লক্ষণগুলো কীরকম? মুরগির পালকবিহীন যে জায়গাগুলো, যেমন ঠোঁট, তার ফুল, পায়ের নালা, এই সমস্ত জায়গাতে ছোট্ট প্রথমে লাল রঙের ফোকসা ওঠে এবং পানি ভরা ফোকসা গলে যায়, ক্ষত সৃষ্টি হয়। যদি গলে নালী কণ্ঠনালীর মধ্যে হয়ে থাকে তাহলে কণ্ঠনালীর ভিতরে হওয়ার কারণে, ক্ষত সৃষ্টি হওয়ার কারণে ঘা হয়ে যায়, সে খাবার খেতে পারে না, অসুস্থ অবস্থায়, অভুক্ত অবস্থায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আবার ক্ষত ঘায়ের সৃষ্টি হওয়ার কারণে আস্তে আস্তে সে আরও দুর্বল হয়ে পড়ে। এটা তার লক্ষণ। এই লক্ষণগুলো দমনের জন্য বা আমরা প্রতিষেধক ব্যবস্থা হিসাবে প্রথমে আমরা বলতে পারি যে টিকা প্রদানের মাধ্যমে সেটাকে সুস্থ করতে হয়। যদি টিকা প্রদান করা সম্ভব না হয় তাহলে স্যানিটেশন, যেটাকে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা,
খাবারের পাত্র, পানির পাত্র, মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর যদি মুরগি মারা যায় এই রোগের কারণে তার সৎকারের ব্যবস্থা করা, চুন মাখিয়ে মাটির নিচে পুঁতে রাখা, এইগুলোকে বলা হয় তার স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা। এইভাবে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থার মাধ্যমে মুরগির চিকিৎসা করা যেতে পারে। তো আমরা আজকে ভাইরাসজনিত রোগগুলোর 4টে রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করলাম। আমরা এই রোগগুলোর মধ্যে থেকে টিকা হিসাবে নাই, বরঞ্চ সৃজনশীল প্রশ্ন হিসাবে, সৃজনশীল প্রশ্ন এর মধ্যে থেকে এসে থাকে। আমরা একটা টিকা, একটা সৃজনশীল একটা উদ্দীপক দিলাম যে অমুক আব্দুল করিম তার এলাকাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে একটা মুরগির খামার তৈরি করলো। হঠাৎ করে দেখা গেলো তার মুরগির খামারে অমুক 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 লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। এখন সে পশু সম্পদ কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে তার ব্যবস্থা নিলেন, ফলে মুরগিগুলো সে অনেক রোগ থেকে বা ক্ষতি থেকে রেহাই পেল। এখানে আমরা উদ্দীপক এইভাবে একটা তুলে দিলাম, দিয়ে এখানে আমরা কিছু প্রশ্ন দিলাম, এইভাবে প্রশ্নগুলো তৈরি করতে হয়। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। তো এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো হওয়ার দরকার কিছু আলোচনাও করলাম। তো এইভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি নেব। আগামী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। তো সেখানে আমরা পরবর্তী অংশটুকু আমাদের যেটুকু বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত বাকি আছে সেখান থেকে আবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।